আজকে আমরা যে নস পড়ব আল আরবিয়াতুল ফাসিহা ওয়া আথারুহা, আরবি ভাষা, শুদ্ধ আরবি ভাষা এবং তার প্রভাব। আসারুন অর্থ হচ্ছে প্রভাব। তো শুদ্ধ আরবি ভাষা সম্পর্কে কিছু জানবো এবং এই ব্যাপারে আপনারা এই নস পড়ার পরে এটা যদি মুলাখাস করেন অথবা এই নসের তথ্যগুলো, এই নসের ব্যবহার এবং তাবিরাতগুলো ব্যবহার করে আপনারা বক্তৃতা, যারা বিভিন্ন মিম্বারে খুতবা দেন অথবা বিভিন্ন সেমিনার হতে পারে, বক্তৃতা রেডি করতে পারবেন। লিখতে চাইলে লিখতে পারবেন, কিন্তু প্র্যাকটিস করা লাগবে অবশ্যই। ঠিক আছে, আমরা মনোযোগ দিয়ে এটা পড়ি। আরবি ভাষার এটা আল আরবিয়াতুল ফাসিহা। আল ফাসিহা ওয়াল ফুসহা, যে কোনোটাই বলতে পারেন। আল ফুসহা ওয়াল ফাসিহা। আল আরবিয়াতুল ফাসিহাতু, শুদ্ধ আরবি। ওয়া আসারুহা, এবং তার প্রভাব। নাশাআতিল লুগাতুল আরবিয়্যাতু ফি জাজিরাতিল আরবি ক্বাবলাল ইসলামি। নাশাআ ইয়ানশাউ অর্থ হচ্ছে গ্রো আপ করা, বেড়ে ওঠা। একটা শিশু যখন ছোট থেকে বড় হয় তাকে বলা হয় নাশাআ। একটা গাছ যখন ছোট থেকে বড় হয় তাকে বলা হয় নাশাআ। একটা ভাষা যখন একেবারে জিরো থেকে আস্তে আস্তে সমৃদ্ধ হয়, সেটাকে বলা হচ্ছে নাশাআ। নাশাআতিল লুগাতুল আরবিয়্যাতু, আরবি ভাষা বেড়ে উঠেছে। ফি জাজিরাতিল আরবি, আরব ভূখণ্ডে, আরব উপদ্বীপে, আরব দ্বীপে। কবলাল ইসলামি, ইসলামের পূর্বে। তো জাজিরাতুল আরব মানে কি? জাজিরাতুল আরব হচ্ছে ওই যে আম, সৌদি আরব, এরপরে ইয়ামান, বর্তমানে কাতার, ঠিক আছে, ওমান, এই সবগুলো জাজিরাতুল আরবের ভিতরে পড়েছে। জাজিরাতুল আরব ওই ভূখণ্ডকে বলা হয় যার তিন পাশে হচ্ছে গিয়ে সমুদ্র। এক পাশে লোহিত সাগর, আরেক পাশে কি সাগর যেন, আরব সাগর, এরকম তিন পাশেই সমুদ্র। আর এক পাশে হচ্ছে গিয়া শামের সাথে তার সংযোগ। তো ওইটাকে জাজিরাতুল আরব বলা হয়। নাশাআতিল লুগাতুল আরবিয়্যাতু মধ্যপ্রাচ্য ফি বলে কি? জাজিরাত, জি। আহ, আল জাজিরাতুল আরব কি মধ্যপ্রাচ্য কি বলা হয়? না, মধ্যপ্রাচ্য বলা হবে না। মধ্যপ্রাচ্য হচ্ছে আরো বিস্তীর্ণ, আরো ব্যাপক। মধ্যপ্রাচ্যের ভিতরে শাম, ফিলিস্তিন, জর্ডান, মর্ডান, সব, ইসরায়েল, সবকিছু অন্তর্ভুক্ত। ইরান, এগুলো মধ্যপ্রাচ্যের অন্তর্ভুক্ত। কিন্তু ইরাক, এসবগুলো। কিন্তু জাজিরাতুল আরব ওইগুলো না। জাজিরাতুল আরব হচ্ছে সৌদি কেন্দ্রিক যে দেশগুলো আছে, মানচিত্রে দেখলে দেখবেন যে তিন পাশে নদী, সমুদ্র, আরেক পাশে হচ্ছে মরুভূমি। ওইটাকে জাজিরাতুল আরব বলা হয়। নাশাআতিল লুগাতুল আরবিয়্যাতু ফি জাজিরাতিল আরবি ক্বাবলাল ইসলামি। জাজিরাতুল আরবে, ইসলামের পূর্বে আরবি ভাষা বেড়ে উঠেছে। ওয়াকানাল আরবু কবাইলা মুতাফাররিকাতান, আরবরা ছিল বিচ্ছিন্ন গোত্র। কানাল আরবু, আরবরা ছিল। আল আরবু মানে হচ্ছে আরব ব্যক্তিরা। কানাল আরবু, আরবরা ছিল। কবাইলা মুতাফাররিকাতান, ছড়ানো ছিটানো কবিলা। ওয়াকানাত লিবাদিল কবিলা মানে হচ্ছে গোত্র আর কি। কবাইল, কাবিলাতুন এর জমা, গোত্র। وكانت لبعض القبائل لهجات، كانت لبعض যেহেতু كانت لبعض القبائل لهجات خاصة, তাহলে কিছু কিছু গোত্রের জন্য ছিল বিশেষ কিছু অ্যাকসেন্ট। লাহজাতুন মানে হচ্ছে অ্যাকসেন্ট বা শৈলী, উচ্চারণের শৈলী, ধারা। ওয়াকানাত লিবাদিল কাবাইলি, কিছু কিছু আরব গোত্রের জন্য ছিল। লাহজাতুন খাসাতুন, বিশেষ কিছু শৈলী, বিশেষ কিছু অ্যাকসেন্ট। ওয়াকানাতিল ইখতিলাফাতু কলিলাতান বাইনা তিলকাল লাহাজাতি, আর সেই সমস্ত অ্যাকসেন্টের মাঝে পার্থক্য কম ছিল। ওয়াকানাতিল ইখতিলাফাতু কলিলাতান, পার্থক্যগুলো, ডিফারেন্সেসগুলো কম ছিল। বাইনা তিলকাল লাহাজাতি, ওই সমস্ত অ্যাকসেন্টের গুলোর মাঝে। ওয়াকানাত লিল আরবি লুগাতান মুশতারাকাতান, লিল আরবি লুগাতুন মুশতারাকাতুন, আরবদের জন্য ছিল একটি ঐক্যবদ্ধ ভাষা, এমন ভাষা যেটা সামগ্রিক, অর্থাৎ
একই ভাষাকে কয়েক গোত্র বা কয়েক ব্যবহার করে, অনেকগুলো মানুষ অনেকগুলো অঞ্চল ব্যবহার করে, এরকম ভাষাকে লুগা মুশতারাকা বলা হয়। ওয়াকানাত লিল আরবি লুগাতুন মুশতারাকাতুন, আরবদের জন্য ছিল একটি ঐক্যবদ্ধ ভাষা, মুশতারাকা মানে সামগ্রিক ভাষা, যেটাতে সবাই কথা বলতো। হিয়া লুগাতুল আরবিয়াতুল ফাসিহা, সেটা কি? সেটা হচ্ছে আল লুগাতুল আরবিয়াতুল ফাসিহা। লুগাতুশ শি'রি ওয়াল খাতাবা, লুগাতুশ শি'রি ওয়াল খাতাবা, মুবদাল মিনু বদল হচ্ছে আর কি। লুগাতুশ শি'রি ওয়াল খাতাবা, কবিতা এবং বক্তৃতার ভাষা। আল্লাতী কানা আল আরাবু ইয়াতাহাদ্দাসুনা বিহা, এরকম বিহা লাগিয়ে দিবেন, সুন্দর হবে। যেই ভাষা দিয়ে আরবরা কথাবার্তা বলতো, আল্লাতি যেই ভাষা দিয়ে, কান আল আরবু ইয়াতাহাদ্দাসুনা বিহা, আরবরা যে ভাষা দিয়ে কথাবার্তা বলতো। সুম্মা জা আল ইসলামু, অতঃপর ইসলাম চলে আসলো। ওয়া আনজালাল্লাহুল কুরআনাল কারীমা বিল লুগাতিল আরাবিয়্যাতিল ফাসিহা। ওয়া আনজালাল্লাহুল কুরআনাল কারীমা, আল্লাহ পাক অবতীর্ণ করলেন কুরআনে কারীমকে। কোন ভাষায়? বিল লুগাতিল আরাবিয়্যাতিল ফাসিহা, শুদ্ধ আরবি ভাষায়। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, এখানে একটু সামান্য হামজার নিচে দিয়ে দিয়েছে ভুল। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। ইন্না, এখানে ইন্না দিয়েছে, ইন্না হবে কোরআন শরীফের আয়াত এটা। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান, আমি একে অবতীর্ণ করেছি, একে মানে এই কিতাবকে। ইন্না আনজালনাহু, আমি এই কিতাবকে অবতীর্ণ করেছি। কুরআনান আরবিয়ান, আরবি ভাষায় কোরআন হিসেবে। লাআল্লাকুম তাকিলুন, হয়তোবা তোমরা বুঝতে পারবে, অথবা যাতে করে তোমরা বুঝতে পারো। আতাল কুরআনুল কারীম বা'দাল আলফাজিল আরাবিয়্যাতি আল কাদীমাতি মাআনিয়া জাদীদাতান। আতাল কুরআনুল কারীম, কোরআনে কারীম দিয়েছে, কি দিয়েছে? কিছু মানে কাকে দিয়েছে, এটা আগে আসেন। আতাল কুরআনুল কারীম, কুরআনে কারীম দিয়েছে, কাকে দিয়েছে? বাদাল আলফাজিল আরবিয়াতিল কাদিমাতি, কিছু পুরাতন আরবি শব্দকে। পুরাতন কিছু আরবি শব্দ ছিল, ওই সমস্ত শব্দকে কোরআন দিয়েছে, কি দিয়েছে? মাআনিয়া জাদীদাতান, নতুন নতুন অর্থ দিয়েছে। একটা শব্দ ছিল অনেক পুরান এবং সেটার অর্থ ছিল পুরান, কিন্তু কোরআন এসে ওই শব্দটাকে কিছু নতুন অর্থ দিয়েছে। আতাল কুরআনুল কারীমু বা'দাল আলফাজিল আরাবিয়্যাতিল কাদীমাতি মাআনিয়া জাদীদাতান, কোরআন এসে কিছু পুরাতন আরবি শব্দকে নতুন নতুন অর্থ দিয়েছে। ওয়াজাআ বিআসালিবা জাদীদাতিন, ওয়াজাআ এবং কোরআন এসেছে বিআসালিবা জাদীদাতিন, আধুনিক কিছু শৈলী নিয়ে। আধুনিক, জাদিদা মানে হচ্ছে আধুনিক, নতুন। আসালিব মানে হচ্ছে শৈলী, অ্যাকসেন্ট। ওয়াজাআ বিআসালিবা জাদিদাতিন, এবং কুরআনে কারীম কিছু আধুনিক শৈলী নিয়ে এসেছে। লাম তা'রিফহা আল আরবিয়্যাতু মিন ক্বাবলু, ইতিপূর্বে আরবরা সেগুলো জানেনি। ইতিপূর্বে আরবরা সেগুলো জানেনি, মানে আরবরা ওগুলো জানতো না, এমন কিছু শৈলী নিয়ে এসেছে কুরআন। লাম তারিফ হা, লাম তারিফ, হা মানে হচ্ছে ওই আসালিব গুলো। লাম তারিফ হাল আরবিয়্যাতু মিন ক্বাবলু, ইতিপূর্বে আরবরা সেগুলো জানতো না। وكان القرآن سببا في نشأة علوم اللغة العربية, কুরআনে কারীম ছিল কারণ। কান আল কুরআনু সাবাবান, কুরআনে কারীম ছিল কারণ, মাধ্যম, উপায়। কিসের জন্য, কিসের কারণ ছিল? ফি নাশআতি উলুমিল লুগাতিল আরাবিয়্যা, আরবি ভাষার জ্ঞানগুলো বেড়ে ওঠার কারণ ছিল। মানে আরবি ভাষার যে জ্ঞান আছে
উলুমুল লুগাতিল আরবিয়া, এগুলো কিন্তু আগে চর্চা হতো না, বা সেগুলো আগে খুব সমৃদ্ধ ছিল না। কোরআন আসার পর এমন এমন উসলুব নিয়ে এসেছে যে স্বতন্ত্র ভাষার জন্য কিছু জ্ঞান তৈরি হয়ে গেছে। কান্নাহউই ওয়াস সরফি ওয়াল বালাগতি ওয়াল উলুমিল ইসলামিয়াতি, যেমন নাহু, সরফ, বালাগা এবং অল উলুমিল ইসলামিয়া, ইসলামিক জ্ঞান। এর মধ্যে আছে তাফসিরে, ইলমুত তাফসিরে, ইলমুল ফিকহি। এরপরে অনেক আরো অন্যান্য জ্ঞানও আছে, ইলম, ইলম আল ইলমু, আল উলুম। উলুম মানে হচ্ছে গিয়ে সায়েন্স আর কি। কা ইলমি তাফসির নিচে দিছে, কা ইলমি তাফসিরি, যেমন ইলমুত তাফসির, ওয়াল হাদিসি ওয়াল ফিকহি ওয়া গায়রিহা, যেমন ইলমুত তাফসির, হাদিস এবং ফিকহ। ওকে। أثرت اللغة العربية في لغات الشعوب الإسلامية। আরবি ভাষায় প্রভাব বিস্তার করেছে। কোথায় প্রভাব বিস্তার করেছে? ফি লুগাতি শুউবিল ইসলামিয়া, ইসলামী পিপল, ইসলামী জনগোষ্ঠী এর ভাষার মাঝে। কোরআন তো অবতীর্ণ হয়েছে জাজিরাতুল আরবে। তো বাংলাদেশের মানুষ, তাদের ভাষা তো আরবি না, কিন্তু তারা ইসলামী জনগোষ্ঠী, মুসলিম জনগোষ্ঠী। যার কারণে তাদের ভাষার মাঝেও কুরআনের ভাষা প্রভাব রেখেছে। কিভাবে প্রভাব রেখেছে যদি বলতে বলা হয়, তাহলে বলে না আদালত। কিছু উদাহরণ দেই। আদালত, যেখানে বিচার কার্য হয়, আদালত এটা করতে গেছে আল আদালা থেকে, আরবি শব্দ। ঠিক আছে। এরপরে হচ্ছে ওকিল, উকিল, উকিল করতে গেছে আল ওয়াকিলও থেকে আসছে। এরপর উকিলের যার কাছে যিনি বিচার নিয়ে যায় তাকে বলা হয় মক্কেল। মক্কেল কোথা থেকে আসছে? মুআক্কিল থেকে আসছে, মুআক্কাল, আরবি মুআক্কাল অথবা মুআক্কিল। যে উকিল বানায় তাকে বলা হয় মুআক্কিল, ওখান থেকে মক্কেল হয়ে গেছে। ঠিক আছে। এরকম ভাবে খুঁজলে পরতে পরতে বাংলা ইয়া পাবেন, ইভেন নাস্তিকরা পর্যন্ত সেগুলো ব্যবহার করতে বাধ্য। কাল ফারিসিয়া, কোন কোন ভাষা আরবি ভাষা দ্বারা প্রভাবিত হয়েছে? কাল ফারিসিয়া, যেমন ফার্সি ভাষা। ফার্সি ভাষা তো পুরাপুরি, উর্দু ভাষা পুরাপুরি আরবি দ্বারা। ইভেন তাদের লেখাগুলো, হরুফ গুলা, লেটার্স গুলা পর্যন্ত আরবি, তাই না? সিস্টেম আরবি, ডান দিক থেকে লেখা হয়। কাল ফারিসিয়া, যেমন ফার্সি ভাষা, ওয়াল উর্দিয়া, এবং উর্দু ভাষা, ওয়াল সাওয়াহিলিয়া, এবং আহ, উপ সাওয়াহিল মানে হচ্ছে, কি বলে এটাকে, দাঁড়ান, মনে পড়তেছে না। সাহেল মানে হচ্ছে নদীর তীর। তো ওই কিছু দেশকে আর কি, এটাকে কি বলে, মধ্যপ্রাচ্যের কিছু দেশকে তীরবর্তী কোরিয়ানি দেশ ভাষা বলে। না 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 না, কোরিয়ানি ভাষা না। তো ওই সমস্ত ইয়াগুলো, এইগুলো মানে ওই সমস্ত দেশের ভাষাগুলো এগুলো দ্বারা প্রভাবিত হয়েছে। সাওয়াহিলি আমি মনে পড়লে বলে দিব। ফা, ওকে, ঠিক আছে। এমনি ভাবে ছিল কি, তুর্কিয়া ভাষা, তুর্কিয়া ভাষাও কিন্তু আরবি ভাষা দ্বারা প্রভাবিত ছিল। তার লেখা জোকাও আরবি ভাষা, আরবি ছিল, এবং তার অনেক অনেক শব্দ এখন পর্যন্ত আরবি। কিন্তু ওই যে কামাল আতাতুর্ক, উনি এসে এরপরে তুর্কি ভাষা, আরবি থেকে এটাকে বিচ্ছিন্ন করার জন্য এটার মূল ইয়া করে দিছে আর কি, চেঞ্জ করে দিছে লেটার্স গুলো। فأقترضها كثيرا من الألفاظ وكتب كثيرة من تلك اللغات بالعربي الحرفي। আচ্ছা, আকতারা হবে না, ইকতারদ থেকে, মানে ধার নেওয়া। আর এখানে যে আলিফটা আছে, হামজাটা উপরে, হামজাটা কাটা দিয়েন। ফাকতারাদাত হা কাসীরাম মিনাল আলফাজি, অনেক শব্দ ধার নিয়েছে আরবি থেকে। ওয়াকুতুবুন কাসীরুম মিন তিলকাল লুগাতি বিল হারফিল আরবিয়্যি। ওয়াকুতিবা ওয়াকাতাবা কাসীরুম, আচ্ছা, ওয়াকুতিবা কাসীরুম মিন তিলকাল লুগাতি, এবং ওই সমস্ত ভাষার অনেকগুলো লেখা হয় বিল বলেন। হারফিল আরবিয়্যি, আরবি লেটারের মাধ্যমে, আরবি শব্দের মাধ্যমে। ওয়াকুতিবা কাসীরুম মিন তিলকাল লুগাতি, এবং ওই সমস্ত ভাষার, ওই যে যেমন উর্দু ভাষা, ফার্সি ভাষা, তুর্কি ভাষা আগে যেটা ছিল,
তো এই ভাষাগুলো লেখা হয় কিসের মাধ্যমে? বিল হারফিল আরবিয়্যি, আরবি লেটার্স এর মাধ্যমে। এই যে এখানে দেখেন, এখানে আলিফ সারা লিখেছি, এখানে হামজা সারা লিখেছি, এটা আবার ঠিক আছে। ওয়াক্তারাদাত লুগাতুন উখরা বা'দাল আলফাজ আল আরবিয়্যা, এবং কিছু কিছু ভাষা আছে সেগুলো শুধুমাত্র আরবি ভাষাটাই নিয়েছে, আরবি শব্দগুলো নিয়েছে। যেমন বাংলা ভাষা, বাংলা ভাষা কিছু কিছু আরবি শব্দকে নিয়ে নিছে। যেমন আমি উদাহরণ দিয়েছি, মিসলু আল ইনজিলিজিয়া, যেমন ইংলিশ, ওয়াল ফারান্সিয়া, ওয়াল ইসবানিয়া, ইংলিশ এবং ফ্রান্স ভাষা এবং স্প্যানিশ ভাষা, এগুলো হচ্ছে কিছু কিছু আরবি শব্দকে নিয়েছে, যদিও পরিপূর্ণভাবে আরবি হরফগুলাকে নেয় নাই, লেটার্স গুলোকে নেয় নাই। ওকে, তাহলে প্রশ্নগুলো পড়ার আগে দেখেন তো এখানে কোথাও অস্পষ্টতা আছে কিনা, আবার বলতে হবে কিনা, কোথাও নষ্ট ছোট আছে। উস্তাদ একটা প্রশ্ন। হ্যাঁ। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। হুম। তো আল্লাহ তাআলা কোরআন তো আরবি ভাষায় নাযিল করেছে, এর ভিতরে অনারব শব্দ আসলো কোথা থেকে কোরআনের ভিতরে? অনারব কোথায়? যেমন ইব্রাহিম, ওই যে যে নামগুলো আছে এগুলো তো অনারব শব্দ। বাংলা ভাষাতে তো যেগুলো, আল্লাহ বলছে আরবি ভাষায় নাযিল করেছি, তা এই হ্যাঁ শুনেন, বাংলা ভাষাও তো একটা ভাষা, বাংলা ভাষা। তো এখানে যখন ইংলিশ ঢুকে যায়, চেয়ার, চেয়ার কি বাংলা শব্দ না? ইংলিশ থেকে এসেছে, কিন্তু এটা কি এখন বাংলা হিসেবে ব্যবহার হচ্ছে না? এবং বাংলা অভিধানগুলোতেও এটাকে, বিদেশি ক্যাটাগরি আছে, যে কিছু বিদেশি শব্দ, বিদেশি শব্দগুলো তো বাংলা হয়েছে, তো এগুলো তো বাংলা হিসেবে বলা হয়, ওইটা ব্যাপার না। আহ, কিছু কিছু শব্দ ইয়া হইলে ভাষা চেঞ্জ হয়ে যাবে এরকম না। আচ্ছা যাই হোক, কোথাও কোনো ইয়ে আছে কিনা বলেন, আরো পড়বো কিনা কোথাও, আবার পড়তে হইলে আবার পড়ি, ওস্তাদ, যাতে করে ভালো বুঝতে পারেন। পড়বো, আরেকবার পড়ে দেবো। ওস্তাদ একটু উপরে তুলেন। না, জি এক- ইনশাআল্লাহ। একটু উপরে আমি তুলেন উস্তাদ। ওস্তাদ। আচ্ছা আনা কোথায়? কুনতু গায়বান মিনাদ দার। না, গায়েব থাকলে কাজ হবে না, গায়েব থাকলে তো আপনার জন্য রেকর্ড আছেই, যারা শুনেছেন তাদের মধ্যে ইয়ে আছে কিনা বলেন, কোথায় আরো উপরে? না না, দুই একটা লাইন ওস্তাদ দেখা লাগতো। না, দ্বিতীয়বার একটু পড়া উপরে তুলেন, এটা এটা কোথায় তো চলে গেলাম? অন্য পড়া। হুম, বলেন। একটু নিচে নামান। আর একটু। আরেক পৃষ্ঠা, হ্যাঁ। জি ওস্তাদ, এখান থেকে একটু পড়েন তো, প্রথম লাইনটা এখানকার। أثرت أثرت اللغة اللغة العربية العربية في لغات الشعوب الإسلامية। আরবি ভাষা ইসলামী জনগোষ্ঠী এর ভাষা সমূহে প্রভাব রেখেছে, প্রভাব বিস্তার করেছে। এখানে যে আরবি ফেলটা আছে, ফেলের উচ্চারণটা বুঝতেছি না, আরেকবার। أثرت اللغة العربية في لغات আজ সারা الشعوب। হবে। হ্যাঁ, আসারা ইউআসিরু তাসির, বলেন না তাসির পড়ছে, জিনে তাসির পড়ছে, ওই তাসির মানে কি? তাসিরুন, আসারা ইউআসিরু তাসিরুন। আচ্ছা ওস্তাদ, মাআনি এই শব্দটা মানে কি গায়রে মুনসারিফ নাকি? মাআনি আর জাদিদাতান পড়লেন কই যেন একটু মাআনি, উপরে। মাআনি এটা তো মাফাইল ওজনে, গায়রে মুনসরিফ। মাফাইল এই ওজনটা গায়রে মুনসরিফের ওজন না। জি জি। نعم يا أستاذ. হ্যাঁ। আমি উস্তাদ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি প্রশ্নগুলো আমরা পড়ি, উত্তর দিবেন প্রশ্নগুলার। মাল লুগাতুল, আচ্ছা এক কাজ করি, আপনাদের এখান থেকে একটু শুনি, আমি নাম বলি, পড়বেন, যার নাম বলবো উনি একটু পড়বেন, কেমন? আমি দেখতে পাচ্ছি হাফিজুর রহমান, আপনি কি পড়তে পারবেন? একটু পড়েন তো, 2 লাইন, 2 লাইন।
نشأت اللغة العربية في جزيرة العرب قبل الإسلام وكان العرب قبائل قبائل متفرقة. قبائل متفرقة হুম وكانت لبعض القبائل لبعض القبائل لبعض القبائل لحاجة له خاصة لهجات خاصة. وكانت اختلافات قليلة وكانت الاختلافات قليلة بين تلك اللهجات. ওকে, এখান থেকে আরেকজন পড়েন তো। وكانت للعربي. وكانت للعرب لغة مشتركة هي اللغة العربية الفصيحة হুম لغة الشعر والخطابة التي كان العرب يتحدثون بها ثم جاء الإسلام وأنزل الله القرآن الكريم باللغة العربية الفصيحة হ্যাঁ, قال আরেকজন। الله تعالى ওকে, আরেকজন। তানভীর قال আহমেদ। الله تعالى তানভীর আহমেদ, আপনি পড়তে পারবেন? পড়েন তো। القرآن الكريم بعد الألفاظ العربية القديمة معاني الجديدة وجاء মাআনিয়া জাদিদাতান। معاني جديدة হ্যাঁ, وجاء بأساليب الجديدة لم تعرفها العربية من قبل وكان القرآن سببا في نشأة العلوم اللغة العربية كالنحو والصرف والبلاغة والعلوم الإسلامية كالعلم علم উস্তাদ এখানে التفسير মিন والحديث কবলু না মিন والفقه কবলি হবে? মিন কবলু হবে। মিন কবলু, কবলু। মিন কবলু মিন বাদু। আর যদি ইদাফাত হয় কবলু বাদু, তাহলে ইআরাব গ্রহণ করবে। আর ইদাফাত যদি না হয় তাহলে ইআরাব গ্রহণ করবে না, বরং মাবনি হবে। মাবনি আলা দম্মা। মিন কবলু। ঠিক আছে, সুন্দর বলেছেন। আরেকজন। হ্যাঁ, এখান থেকে পড়েন। আসসারাতিল লুগাতুল আরবিয়া। أثرت اللغة العربية في لغات الشعوب الإسلامية হুম كالفارسية والأردية والسواحلة. উপকূলীয়, হ্যাঁ। আর সাওয়াহিলিয়া মানে হচ্ছে উপকূলীয় ভাষা। আমি আগে মনে আসছিল না। উপকূলীয় দেশসমূহ বলে না আল বিলাদু সাওয়াহিলিয়া, এমনিভাবে জি, আল লুগাতু সাওয়াহিলিয়াও আছে। সাওয়াহিল উপকূলীয় ভাষা, জমা। হ্যাঁ হ্যাঁ। উপকূলীয় মানে কি ওস্তাদ? নদীর পাশে যারা থাকে এগুলাকে বলে নাকি? এটা একটা পরিভাষা। মধ্যপ্রাচ্যের কিছু দেশকে পার্শ্ববর্তী উপকূলীয় বলা হয়। হুম এরপরে فقردتها كثيرا من الألفاظ وكتب كثير من تلك اللغات بالحرف العربي হুম واقترضت لغات أخرى بعض الألفاظ العربية আচ্ছা, এখানে দেখেন এই مثل যে এই শব্দটা, এখানে ইকতারদ পড়বেন। ফাকুতারদতহা, অর্থাৎ কাফের পরে, فقط. হ্যাঁ, কফের পরে একটা তা বাড়িয়ে দিবেন। জি জি ফাকুতারদতহা, এটা আর এটা একই রকম। فاقترضتها كثير من الألفاظ হ্যাঁ وكتب كثير من تلك اللغات بالحرف العربي হুম واقترضت لغات أخرى بعض الألفاظ العربية مثل الإنجليزية والفرنسية والإسبانية. ঠিক আছে। মাল লুগাতুল মুশতারাকাতু বাইনাল আরবি। সবাই উত্তর দেন। মাল লুগাতুল اللغة العربية মুশতারাকাতু বাইনাল আরবি। আল اللغة আরবিয়াহ। العربية اللغة اللغة المشتركة العربية العربية هي هي اللغة اللغة المشتركة بين العرب. آه. ماذا أضاف القرآن الكريم إلى اللغة العربية؟
أضاف أضاف القرآن أضاف الكريم القرآن الكريم باللغة العربية الفصيحة. أضاف القرآن الكريم إلى اللغة العربية أساليب جديدة وأعطى بعض الألفاظ القديمة معاني جديدة এরকম না এরপরে نعم نعم. يا أستاذ. ما اقترضت اللغة العربية اللغات ওকে এখানে আকরদ হবে এটা হচ্ছে দেওয়া আগে হচ্ছে ইকতারদ মানে গ্রহণ করা হাওলাত নেওয়া ধার নেওয়া আর এটা হচ্ছে ধার দেয়া মা মাকরাদাতিল লুগাতুল আরাবিয়্যাতু আল লুগাতিল ইসলামিয়্যা ইসলামী ভাষা কি দিয়েছে দিয়েছে হরফ আল হুরুফ দিয়েছে এরপরে আল মাআনি দিয়েছে বাদুল আলফাজ দিয়েছে এগুলি বলবেন ঠিক আছে তাহলে এই নোটসটাকে আপনারা কি করবেন কার এখান থেকে বাচ্চা আওয়াজ করতেছে এ করেন এই পড়তাছি মিউট করেন পাস। ওইটা আমি মিউট করে দিই আপনাদের কাজ হচ্ছে এই যে নস আছে এই নসটাকে আপনারা ভালোভাবে পড়ে আসবেন 1 নাম্বার কাজ 2 নাম্বার কাজ হচ্ছে যে এই নসের তালখিস মুলাখাস করবেন এটা হচ্ছে 2 নাম্বার কাজ 3 নাম্বার কাজ হচ্ছে এই নসটাকে মুখে নিয়ে আসবেন অর্থাৎ এই নসটাকে আপনাকে বলা হবে যে আরবি শুদ্ধ আরবি ভাষা সম্পর্কে কিছু বলেন আগেও আরবি ভাষা নিয়ে একটা কিছু গেছে তো এটাও শুদ্ধ আরবি ভাষা সম্পর্কে কিছু বলেন এখানে কি আসবে ধরেন আপনাকে বলা হইলো শুদ্ধ আরবি ভাষা সম্পর্কে কিছু বলেন কি আসবে শুরুতেই পয়েন্ট আউট করবেন যে শুরুতে আসবে যে এটা কোরআনের ভাষা কোরআন অবতীর্ণ হয়েছে শুরুতে এই ভাষার উৎপত্তি কোথায় জাজিরাতুল আরবে এরপরে কোরআন আসার মাধ্যমে এই ভাষার উন্নতি হয়েছে শুধু জাজিরাতুল আরবেই থাকে নাই এরপর এই ভাষা সারা দুনিয়াতে ছড়িয়ে গিয়েছে সারা দুনিয়াতে তখন কয়েকটা অবস্থা হয়েছে 2টা অবস্থা কিছু কিছু ভাষা আরবি ভাষা থেকে হরফগুলো নিয়েছে এবং মাআনিগুলো নিয়েছে শব্দ নিয়েছে আর কিছু কিছু ভাষা হরফ নেয় নাই শুধু শব্দ এবং মাআনি নিয়েছে তো কোন ক্যাটাগরির কোন ভাষাগুলো কি নিয়েছে এগুলো একটু বলা ঠিক আছে সহজ না এরকম যদি বলা হয় আমি যদি বলি আপনাদেরকে উদাহরণস্বরূপ যে নাশাআতিল লুগাতুল আরাবিয়্যাতু ফি জাজিরাতিল আরবি وكانت وكان العرب يتحدثون بها لكن لما جاء القرآن الكريم وأنزل القرآن الكريم باللغة العربية أضاف القرآن الكريم معاني جديدة وأساليب جديدة إلى اللغة العربية فأصبحت اللغة العربية خالدة وأيضا انتشرت اللغة العربية من جزيرة العرب إلى العالم بأكمله وتأثرت لغات أخرى باللغة العربية فاقترضت بعض اللغات من العربية بعض الألفاظ والمعاني فقط مثل اللغة الهندية واللغة البنغالية واللغة الصينية কয়েকটা লغতের নাম বললেন وبعض اللغات أخذت من العربية الحروف والمعاني والمعاني والألفاظ أيضا مثل اللغة الأردية واللغة الفارسية তো এতটুকু বললে মনে করেন যে একটা মোলাখাস হয়ে গেল আপনি কিছু বলতে পারলেন বানিয়ে বানিয়ে তো এটা করবেন ঠিক আছে আগামী ক্লাসে আমি কিন্তু শুনবো আমি যদি আগামী ক্লাস করি তাহলে সকলের কাছ থেকে শুনবো এই জন্য ক্লাসে আসার আগে এটা প্রস্তুতি নিয়ে আসবেন ইনশাআল্লাহ পারবেন না পারা যাবে إن شاء الله. ইনশাআল্লাহ। ওকে ওস্তাদ জি إن شاء الله. হ্যাঁ ওস্তাদ বলেন লুগাতুন এটা কি লুগাতুন শব্দের জমা নাকি? হ্যাঁ লুগাত হ্যাঁ লুগাতুন এর জমা হচ্ছে লুগাতুন আর জাজিরাতুল আরব জাজিরা শব্দের অর্থটা কি? জাজিরা মানে হচ্ছে দ্বীপ দ্বীপ কাকে বলে দ্বীপ হচ্ছে চতুর্দিকে পানি থাকে মাঝখানে একটু ভেসে ওঠে না ওইটাকে দ্বীপ বলা হয় চতুর্পাশে পানি আর মাঝখানে হচ্ছে একটু ভূমি এটাকে বলা হয় দ্বীপ
আরবি হচ্ছে জাজিরা। জি ঠিক আছে। জি